হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা নবীজিকে দেখার জন্য আসছেন। এসে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা কোনো এক জায়গায় হেলান দিয়ে ভীষণ চিন্তিত অবস্থায় আছেন। এবার ফাতেমা এবং আলী পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর আপনি অবস্থায় চিন্তিত হয়ে আছেন কেন? আপনাকে পেরেশানির মধ্যে মনে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী শোনো শোনো, আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজ থেকে আসার পর থেকে আমার মন বড় খারাপ। হযরত আলী বলেন, কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখিয়েছেন, আমার আল্লাহ আমাকে জাহান্নাম দেখিয়েছেন, কিন্তু এই জান্নাতের মধ্যে আমি নারীদের সংখ্যা দেখেছি অনেক কম এবং জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা দেখেছি অনেক বেশি। নাউজুবিল্লাহ। লম্বা হাদিস। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমা বলেন, ওগো আমার বাবা, কাদেরকে আপনি দেখেছেন? কোন কোন অপরাধের কারণে নারীরা জাহান্নামে গিয়েছে আপনি কি একটু আমাকে বলবেন, তাহলে আমার ওই কাজগুলো থেকে বেঁচে থাকতে সুবিধা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা শোনো, এক নাম্বার হলো ওই নারী যেই নারী মাথার চুল খুলে বেহায়া নারীর মতো রাস্তাঘাটে বেপরদা অবস্থায় চলাফেরা করে, ওই নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়েছেন। এবং আমি দেখতে পেরেছি ওই জাহান্নামের মধ্যে তাদের চুলগুলো জাহান্নামের বেড়ির সঙ্গে লটকায় রাখা হয়েছে এবং তারা জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে এবং তাদের মগজগুলো টকবক টকবক করে উতলাইতেছে। নাউজুবিল্লাহ। দুই নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখেছি ওই নারী যেই নারী স্বামীর সাথে তর্ক করে, অযথা তর্ক করে স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীকে সম্মান করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখেছি ওই নারীগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বার মধ্যে তার কাঁটা লাগিয়ে বেরি পরায়া জাহান্নামের মধ্যে লটকায় রাখছে। তাদের পুরো শরীরটা জিহ্বার উপরে ভর করে আছে, জাহান্নামের আগুনের মধ্যে তারা পুড়তেছিল। এই কথা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফাতেমার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো যেন জমিনের মধ্যে পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নাম্বার আমি দেখেছি ওই নারী যেই নারী স্বামী থাকার পরেও অন্য পরপুরুষের সাথে হাসি তামাশা করে, অন্য পরপুরুষের সাথে সম্পর্ক করে, অন্য পরপুরুষের সাথে পরকীয়া করে। আমি দেখতে পাইলাম এই নারীদের নিজের স্তনের উপরে প্যারাগ লাগায়া তাদেরকে লটকা রাখা হয়েছে, তাদের পুরা শরীর যেন তাদের স্তনের উপরে লটকে আছে এবং জাহান্নামের আগুনের মধ্যে তারা পড়তেছে। নাউজুবিল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার ফাতেমা শোনো। এরপরে আমি 4 নম্বরে দেখতে পাইলাম ওই নারী যেই নারীর শরীর অপবিত্র হলে পবিত্রতা অর্জন করতে অলসতা করে, এমন ভাবে অলসতা করে নামাজের মধ্যে অমনোযোগী, নামাজের মধ্যে অমনোযোগী, পবিত্রতা হাসিল করতে দেরি করে, এমন দেরি করতে নামাজ পড়ার টাইম ওভার করে ফেলায়। এই যে একটা বদ অভ্যাস আমাদের মায়েদের মধ্যে সব থেকে বেশি, ঠিক না? দেখবেন এরা সংসারে সব কাজ করে, জোহরের নামাজের সময় কাজ করতে 3:30 গোসল করতে যায়। কথাক্ষণ ঠিক কিনা? মানে গোসল করতে আসরের নামাজ আর জোহরের নামাজ একসাথে মনে হয় যে একসাথেই পড়া যাবে, এরকম টাইমে গিয়া জোহরের নামাজ পড়ে। মায়েরা কিন্তু পুরুষের তুলনায় নামাজ একটু বেশি পড়ে, কিন্তু অলসতা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি দেখেছি যে নারীরা যারা অপবিত্র হলে তারা পবিত্রতা অর্জন করতে অলসতা করে, এমন ভাবে অলসতা করে যে নামাজের টাইম ওভার হয়ে যায়, নামাজ ঠিক মতো পড়তে পারে না। আল্লাহ রাসূল বলতেছেন, আমি দেখেছি তাদের জাহান্নামের মধ্যে পায়ের সাথে বেড়ি লাগায়া লটকা রাখা হয়েছে, উপর হয়ে তারা আছে, নিজ দিক দিয়ে জাহান্নামের আগুন তাদেরকে পুড়তেছে, তাদের শরীর থেকে চামড়া গোশতগুলো খসে পড়তেছে, আবার লাগতেছে, আবার পড়তেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বরে আমি দেখেছি ওই নারী যেই নারী মিথ্যা কথা বলে এবং গীবত করে বেড়ায়, একজনের কথা আরেক জায়গায় লাগায়, এক মহিলার কথা আরেক মহিলার কাছে লাগায়, এক সংসারের কথা আরেক সংসারের মধ্যে লাগায় মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে।
মানুষের গীবত, পরনিন্দা, সমালোচনা এগুলো সব সময় করে বেড়ায়, যার কারণে আমি দেখতে পাইলাম এই নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাটা শুকুরের মতো করে দিয়েছে এবং তাদের শরীরটা গাধার মতো বানায়া দিয়েছে। নাউজুবিল্লাহ। এরপরে 6 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী, যেই নারী অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করলে মানুষকে খোঁটা দান করে। উপকার করছে দেখবেন, সুযোগ পাইলে খোঁটা দিয়ে দিছে, এবং মানুষের সুখ দেখে হিংসা করে। দুনিয়ার মুসলমান ইমানদার আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মায়েরা আছে, কিছু বোনেরা আছে, 2 ভাই 3 ভাই অথবা 4 ভাই, 2 ভাইয়ের মধ্যে 1 ভাই পড়ালেখা করে বড় অফিসার হয়েছে, আর 1 ভাই দোকানদারি করে অথবা রিক্সা চালায়। দেখবেন সব সময় স্বামীকে খোঁটা দিয়ে কথা বলে, তোমার সংসারে উন্নতি নাই কেন? তোমার বাবা তোমারে কি দিয়ে গেছে? এই ব্যবসা বাণিজ্যে উন্নতি নাই কেন? তোমার ভাই বাড়ি করতেছে, গাড়ি চড়ে চড়ে ঘুরতেছে, আর তোমার কি অবস্থা? সব সময় স্বামীকে অসম্মান করে করে কথা বলে। এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়েরা শোনেন, স্বামীর যতটুকু ইনকাম, ততটুকু ইনকামের মধ্যে তোমার চাহিদা পূরণ করবে। স্বামী যেইভাবে থাকে সেইভাবে থাকার চেষ্টা করবে, স্বামীকে সম্মান দিয়ে কথা বলবে। স্বামীর ইনকামের উপরে সন্তুষ্ট থেকে যদি জীবন চালাইতে পারো, হাসরের ময়দানে তুমি ইন্তেকাল করবে, ইন্তেকাল করতে দেরি হবে, তোমার জান্নাতের মালিকানা হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই 6 প্রকারের নারীকে আমি মেরাজে গিয়ে যখন জাহান্নামে গিয়েছি, আমি এই 6 প্রকারের নারীকে জাহান্নামে দেখতে পেরেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ।